Hey guys, welcome back to the channel. আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটাকে প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা এই কিছুদিন ধরে কিন্তু আমি আসিফ আকবরের গান অনেক দিচ্ছি আর তোমরা অনেকে অনেক পছন্দ করছো। তো সেখানে এমন অনেক লোক আছে যারা কমেন্ট করেছে যে আপু এই গানটার উপর রিয়াক্ট করো, ওই গানটার উপরে রিয়াক্ট করো। তো সেখান থেকেই একটা রিকোয়েস্ট আমি ফুলফিল করব, সেটা হচ্ছে পাষাণপুরী গল্প। তো পাষাণপুরীর গল্প আসিফ আকবরের অনেক পুরনো গান, তো আজকে সেইটাই শুনবো। তো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। স্টার্ট। অনেক স্মৃতি জড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে। পাষাণপুরীর গল্প শোনে সবাই, কেউ দেখেনি সেই পাষাণীর মুখ। পাষাণপুরীর গল্প শোনে সবাই, কেউ দেখেনি সেই পাষাণীর মুখ। কারো যদি সাধ হয় দেখতে তাকে, সে যেন দেখে নেয় তোমার ওই মুখ। ও পাষাণপুরীর গল্প শোনে সবাই, কেউ দেখেনি সেই পাষাণীর মুখ। তোমার ছলনা চিতার আগুন হয়ে জ্বলছে আজও এই বুকে, বড় বেশি ভালোবেসে প্রতিদানে মরছি আজ ধুকে ধুকে। তোমার ছলনা চিতার আগুন হয়ে জ্বলছে আজও এই বুকে, বড় বেশি ভালোবেসে প্রতিদানে মরছি আজ ধুকে ধুকে। সেদিনের সেই অন্ধবিশ্বাস কেড়ে নিল এ জীবনের যত সুখ। ও পাষাণপুরীর গল্প শোনে সবাই, কেউ দেখেনি সেই পাষাণীর মুখ। তোমরা অনেকেই রিলেট করতে পারছো কথাগুলোর সাথে। তোমার কারণে শূন্যতা প্রতি রাতে সাজায় কষ্টের বাসর। জীবনটা যেন ধূসর মরুভূমি, হৃদয়টা বোবা পাথর। তোমার কারণে শূন্যতা প্রতি রাতে সাজায় কষ্টের বাসর। জীবনটা যেন ধূসর মরুভূমি, হৃদয়টা বোবা পাথর। স্বপ্নের আকাশে দীর্ঘ নিঃশ্বাস, ক্ষত বিক্ষত আজ আমারে বুক। এই পাষাণপুরীর গল্প শোনে সবাই, কেউ দেখেনি সেই পাষাণীর মুখ। পাষাণপুরীর গল্প শোনে সবাই, কেউ দেখেনি সেই পাষাণীর মুখ। কারো যদি সাধ হয় দেখতে তাকে, সে যেন দেখে নেয় তোমার ওই মুখ। ওই পাষাণপুরীর গল্প শোনে সবাই, কেউ দেখেনি সেই পাষাণী
পাশানির মুখ। বন্ধুরা, গানটা দেখলাম যে 12 বছর পুরনো, মানে আপলোড এটা। বলতে পারবো না কত বছর পুরনো, তোমরা বলবে এটা কত বছর পুরনো গান। বাট 12 বছর পুরনো যদি আমি ধরি, তাও মনে হচ্ছে কি নতুনত্ব আছে গানের মধ্যে। একদম সেই পুরোনো দিনের গান মনে হচ্ছে না। এখনকার জেনারেশনের ছেলেপুলেরাও কিন্তু এইরকম ধরনের গান শুনতে পারে। আর বন্ধুরা, তোমাদের থেকে যে এই জিনিসটা জানতে চাইবো, মানে এই গানটা এত পুরনো, নিশ্চয়ই অনেকের স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলার হয়তো 8-9 বছর বয়স ছিল, বা টিনেজ ইয়ার্স, বা কলেজ টাইম, যখন কলেজে ছিলে তখন এই গান শুনতে। তো নিশ্চয়ই সেই সময় ব্রেকআপ হয়েছিল, তখন এই গানগুলো শুনেছো হয়তো। যেই মানুষটাকে চিন্তা করে আসিফ আকবরের রোমান্টিক বা ব্রেকআপ সং গুলো শুনতে, তার সাথে কি তোমাদের মিলন হয়েছে? মানে তার সাথে কি তোমাদের বিয়ে হয়েছে? যদি হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, কারণ অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখনই আমি কমেন্ট বক্সটা খুলে দেখলাম, তো নানান রকমের এক্সপিরিয়েন্স আমি দেখলাম লোকরা শেয়ার করছিল এই গানটা শোনার পর। তো তোমাদের থেকেও সেরকম জানতে চাইছি। তো যারা যারা নিজেদের ভালোবাসার মানুষকে পেয়ে গেছো, নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করো। না হলে ভাববো সবাই এক গলে গরু, সবারই ব্রেকআপ হয়েছে, কেউ আর তার নিজের ভালোবাসার মানুষকে পায়নি। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো গান নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই এন্ড টেক কেয়ার।